বন্ধুরা, আমরা আমাদের বাড়িতে যে ছবিগুলি রাখি আমরা সেগুলি দিন রাত দেখি। তাই আমাদের জীবনযাত্রা এবং ভাগ্যের ওপর সেইগুলি গভীর প্রভাব ফেলে। বাস্তুশাস্ত্র এবং অনেক হিন্দু ধর্মগ্রন্থে ছবির ব্যবহার এবং তাদের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। তাই বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা আপনাকে জানাবো জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য বাড়িতে কোন ছবি রাখা উচিত এবং কোনটি নয়। 1. রাম দরবারের ছবি। বাড়ির ড্রয়িং রুমে রাম দরবারের ছবি রাখলে বাড়ির সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়ে। 2. শ্রীকৃষ্ণের ছবি। গরুর সাথে এক পায়ে হেলান দিয়ে বাঁশি বাজানোর শ্রীকৃষ্ণের ছবি আপনার ড্রয়িং রুম বা পূজার ঘরে রাখতে হবে। এটি আপনার জীবনে সৌভাগ্য এবং সম্পদের পথ খুলে দেবে। 3. 7টি ঘোড়ার ছবি। সমুদ্র তীরে ছুটে চলা 7টি ঘোড়ার ছবি ঘরে বা ব্যবসার স্থানে রাখলে ঘরে এবং ব্যবসায় উন্নতি আসে। ছবিটি ঘরের দক্ষিণ বা পূর্ব দিকে এবং অফিসের পূর্ব দিকে রাখতে হবে। 4. মা যশোদার সাথে বালকৃষ্ণের ছবি। গর্ভবতী মহিলার ঘরে মা যশোদার সাথে বালকৃষ্ণের ছবি রাখতে হবে। এতে গর্ভবতী মহিলার মন প্রসন্ন থাকে এবং গর্ভে থাকা শিশু সুস্বাস্থ্যের অধিকারী হন। এছাড়াও বাড়িতে ছোট্ট বাচ্চা থাকলে তার ঘরেও এই ছবি রাখা উচিত। 5. সাঁতার কাটা রাজহাঁসের ছবি। বন্ধুরা, অতিথি কক্ষে সাঁতার কাটা রাজহাঁসের ছবি রাখলে ঘরে ধন সম্পদের পথ খুলে যায়। 6. মহাভারতের ছবি। মহাভারতের ছবি বাড়িতে রাখা অশুভ বলে মনে করা হয়। এতে পরিবারের কলহল ও ঝগড়া বাড়ে এবং জীবনে অশান্তির সৃষ্টি হয়। 7. দেবী লক্ষ্মীর দাঁড়িয়ে থাকা ছবি। বাড়িতে দেবী লক্ষ্মীর দাঁড়িয়ে থাকার ছবি স্থাপন করা উচিত নয়। এটি সম্পদ আহরণে বাধা দেয়। বন্ধুরা, বলা হয় মা লক্ষ্মী চঞ্চল। তাই মা লক্ষ্মী দাঁড়িয়ে থাকলে আপনার বাড়িতে বাস করবেন না। তাই পূজার ঘরে শুধুমাত্র পদ্মের উপর বসে থাকা মা লক্ষ্মীর ছবি রাখতে হবে। 8. মা অন্নপূর্ণার ছবি। রান্নাঘরে মাতা অন্নপূর্ণার ছবি রাখলে ঘর ভরে যাবে খাদ্যশস্যে। কখনোই আপনার বাড়িতে খাদ্যের সংকট আসবে না। 9. ফুলের ছবি। শোবার ঘরে ফুলের তোড়া বা তাজা সুগন্ধি ফুলের ছবি রাখলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বাড়ে, সম্পর্কে তিক্ততা শেষ হয়। 10. সকল সদস্যের হাসি মুখের ছবি। বাড়ির সকল সদস্যের হাসি মুখের ছবি রাখলে মনে সব দুঃখ কষ্ট মুছে যায়। আপনার ড্রয়িং রুমে দক্ষিণ পশ্চিম দিকে এই ছবিটি ঝুলানো উচিত। 11. নটরাজ মূর্তি। নটরাজ পালনকারী ভগবান শিবের ছবি বা মূর্তি ধ্বংসের নির্দেশ, তাই একটি বাড়িতে রাখা উচিত নয়। 12. মা সরস্বতীর ছবি। শিশুদের স্টাডি রুমে মা সরস্বতীর ছবি রাখলে তারা পড়াশোনায় আরও আগ্রহী হবে। এটি উত্তর দেওয়ালে স্থাপন করা হয়। 13. যুদ্ধের ছবি। বাড়িতে যুদ্ধের ছবি রাখলে পরিবারে অশান্তি থেকে যায়। তাই বাড়িতে এমন কোনো ছবি রাখা উচিত নয় যেখানে হিংসাত্মক কিছু থাকবে। 14. ভগবান ধন্বন্তরীর ছবি। হাতে অমিত কলস সহ ভগবান ধন্বন্তরীর একটি ছবি রাখলে বাড়িতে সমৃদ্ধি এবং সম্পদ আসার পর তৈরি করবে। 15. কান্নারত ছবি। বাড়িতে কান্নারত শিশুর ছবি রাখলে মানসিক কষ্ট হতে পারে। এমন কোনো ছবি ঘরে রাখা উচিত নয় যাতে দুঃখ বা শোকের প্রতিফলন হয়। 16. হিংস্র প্রাণীর ছবি। হিংস্র প্রাণীদের ছবি ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে, যার ফলে বাড়ির সদস্যদের মন হিংসায় ভরে যায়। 17. জোড়া পাখির ছবি। নবদম্পতির ঘরে জোড়া পাখির ভালোবাসার ছবি লাগাতে হবে। এতে তাদের বিবাহিত জীবন সূক্ষ্ম হয়ে উঠবে। 18. তাজমহলের ছবি। বন্ধুরা, তাজমহল মমতাজের কবরস্থান, তাই বন্ধুরা বাড়িতে কারোর সমাধি রাখা অশুভ বলে মনে করা হয়। 19. ডুবন্ত জাহাজের ছবি। ঘরে ডুবন্ত জাহাজের ছবি রাখলে পরিবারের সদস্যদের মধ্যে নেতিবাচক চিন্তা মাথায় আসে এবং অগ্রগতি বন্ধ হয়ে যায়। 20. মৃত পূর্বপুরুষের ছবি। কখনোই মৃত পূর্বপুরুষের ছবি ঠাকুর ঘরে বা বেডরুমে রাখবেন না। এতে পিতৃদোষ হয়। তাদের ছবি ঘরের দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে রাখুন। বন্ধুরা, এবার জেনে নিন যে শনিবারে এই কাজগুলো কখনোই করবেন না। পুরো পরিবারে আছে মহাঝামেলা। রেগে যান শনিদেব। বন্ধুরা, আপনি যদি শনিদেবকে বিশ্বাস করেন তাহলে শনিবারে এই কাজগুলো ভুলেও করবেন না। শনিবার শনি মহারাজাকে উৎসর্গ করা হয় এবং এই দিনে ভগবান শনিদেবের পূজা করা হয়। শনিবারকে শনি মহারাজের সবচেয়ে প্রিয় দিন বলেও মনে করা হয়। এমনও বলা হয় যে কোনো ভক্ত ওই দিনে সত্যিকারের মন দিয়ে শনিদেবের কাছে কিছু চান, তা অবশ্যই পূরণ হয়। কিন্তু আপনি কি জানেন, শনিবার এই ভুলগুলি করলে শনিদেব বিরক্ত হন এবং শনি মহারাজ আপনার ওপর ক্রুদ্ধ হন, কারণ শনিদেবকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। আপনার জীবনে যখন শনি অশুভ হয় তখন আপনাকে বিপদ, শত্রু, রোগ, দারিদ্রতা, বিবাদ ইত্যাদির মতো ঝামেলা পোহাতে হয়। তাই এই কাজগুলো ভুলেও করবেন না। 1. শনিবারে ভুল করেও ভাঙ্গা চিরুনি বা ভাঙ্গা আয়না ব্যবহার করবেন না, কারণ শনি গ্রহ অশুভ ফল দিতে শুরু করে এবং ব্যক্তি দরিদ্র হয়ে যায়। এছাড়াও শনিবার বাড়িতে কোনো জিনিস ভাঙ্গা অশুভ বলে মনে করা হয়। শনিবার ভাঙ্গা বাসন ব্যবহার করা উচিত নয়। এতে আপনার সাথে খুব খারাপ ঘটনা ঘটতে পারে। 2. যারা শনিবার স্নান করেন না তারা কখনো সফলতা পান না। আপনি এই সম্পর্কে শাস্ত্রেও করতে পারেন। শনিদেব এমন একটি গ্রহ যিনি একজন ব্যক্তিকে তার কর্ম অনুসারে শাস্তি দেন। আপনার কর্ম অনুসারে আপনাকে কাঙাল থেকে ধনী বা ধনী থেকে কাঙাল করে দেবেন। 3. আপনি যদি শনিদেবের ভক্ত হন,
বা তাকে একটু বিশ্বাস করেন, তাহলে এই দিনে শনিদেবের ভক্তদের রসুন ও পেঁয়াজ, মাছ, মাংস, অ্যালকোহল এবং ধূমপান করা উচিত নয়। এই দিনে এগুলি সেবন করলে শনি মহারাজ কষ্ট পান এবং আপনিও পাপী হয়ে যান। এটি আপনার কুণ্ডলিতে গ্রহের অবস্থান নষ্ট করে। 4. শনিদেবকে ন্যায় বিচারের দেবতা হিসাবে বিবেচনা করা হয়, তাই কখনো ও ঝগড়া করা উচিত নয়। মহিলাদের বিরক্তি করা উচিত নয়, গোপনে কারোর কথা শোনা উচিত নয় এবং স্নান করার সময় কখনো ও কোনো মহিলাকে দেখা উচিত নয়। এছাড়াও মহিলাদের প্রতি খারাপ নজর রাখা উচিত নয়, এতে শনিদেব অত্যন্ত ক্রুদ্ধ হতে পারেন। 5. এই দিনে হনুমানজির দর্শন ছাড়া শনি মন্দিরে গেলে শনিদেব প্রসন্ন হয় না, তাই শনিদেবের আরাধনা করার আগে বা পরে হনুমানজির দর্শন করা খুবই শুভ। 6. শনিবারে সরিষার তেল দিয়ে একটি প্রদীপ জ্বালাতে হবে এবং সবশেষে শনিদেবকে তেল নিবেদন করতে হবে। এর মাধ্যমে শনিদেব ব্যক্তির সমস্ত কষ্ট দূর করেন। কখনোই শনিদেবের চোখের দিকে তাকানো উচিত নয়, বিপরীতে ব্যক্তিকে সমস্যার সম্মুখীন হয়। বন্ধুরা, শনিবার সূর্যদেবের পূজা না করার চেষ্টা করুন এবং কালো কাপড় পরবেন না। 7. যারা শনিবার দান করেন, শনিদেব তাদের প্রতি প্রসন্ন হন। শনিদেবের কৃপায় সেই ব্যক্তি অনেক সুখ পান। সর্বদা মনে রাখবেন, শনিবার তেল বা লোহা কেনার পর বাড়িতে আনা উচিত নয়। শনিবার এইসব জিনিস কিনে দান করা উচিত। কালো জিনিস যেমন কালো ডাল বা কোনো কালো জিনিস বাড়িতে রান্না করা উচিত নয়। তবে এই দিনে কালো জিনিস দান করা খুবই শুভ বলে মনে করা হয়, এতে বাড়িতে আসা যে কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব। তো বন্ধুরা, ভিডিওটি আজ পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন।